দুর্গাপুর হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় পৌর যুবদলের নেতৃত্বে আল আমিন হাওলাদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানের পরিচালনা করার কথা, এই ধারাবাহিকতা আমাদের এই দুর্গাপুর ও কলকাতার গণমানুষের নেতা, যিনি তখন মাননীয় সরকারের প্রতিমন্ত্রী হিসেবে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন, তখন উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন যে এই হাসপাতালটা যেন আমরা যুবদলের নেতৃত্বে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। এবং বর্তমানে উনি ডেপুটি স্পিকার হিসেবে জাতীয় মহান সংসদের উনি ডেপুটি স্পিকার হিসেবে জাতীয় সংসদের দায়িত্ব পালনে আছেন। ওনার নির্দেশে আমরা আজকে এখানে এসেছি এবং ওনার সার্বিক ব্যবস্থাপনায় ওনার নেতৃত্বে আমরা আসলে বাংলাদেশ জাতীয় দুর্গাপুর পৌরসভা শাখা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। এখানে আমরা আজকে যে কারণে আমরা এসেছি, আগামী বর্ষাকাল চলে আসার কথা আসছে, এমন অবস্থায় আমরা আগাম প্রস্তুতি হিসাবে আমাদের নেতা এবং আমাদের যিনি প্রধানমন্ত্রী এবং আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল ওনার দিক নির্দেশনা অনুযায়ী যে ডেঙ্গু এবং চিকনগুনিয়া যে মশাবাহিত যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর প্রতিরোধে আমরা যেন এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছি। এবং দুর্গাপুরের মানুষ আমাদের নেতা সবসময় বলে যে আমরা কথাই নয় কাজে বিশেষ। আমাদের ব্যারিস্টার কায়সার কামাল সাহেব আমরা এই কথাকে সামনে রেখেই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের যে কথা যে করবো কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা এই পরিষ্কার পরিচালনা অভিযান পরিচালনা করছি। আমরা যুবদল আজকে এই হাসপাতাল পরিষ্কার করছি। আমরা 6 মাস আমরা আমাদের যিনি হাসপাতালের কর্তৃপক্ষ ডাক্তার রায়হানুল স্যার উনি বলেছেন যে আমরা যে পরিষ্কার যেভাবে করছি 6 মাস হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন, 6 মাস পরে আবার আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। কিন্তু আজকের পরে আবার আরেক শনিবারে আমরা আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী আমরা অন্যত্র আমাদের পৌরসভায় অন্যত্র কোনো এক জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান